আসসালামু আলাইকুম। কোনো একটা পোস্ট ভুল হলে কিভাবে এডিট করতে হয় সেটা এই টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়া হচ্ছে। যেমন এই নিউজটি দুইবার চলে আসছে, একবার চলে আসছে লাল, একবার চলে আসছে কালো। আচ্ছা, কোথেকে কোনটা আসলো আসুন জেনে নিই। আমরা এডিটে যাব, তার আগে অবশ্যই লগ ইন করে নিতে হবে। এটার জন্য আসছে, আমি যদি ওয়েবসাইটে যাই, এটার জন্য আসছে এই কালোটা, আর লালটা আসছে এখান থেকে, এই যে নিউজের সাবহেডিং ফোল্ডার। আমরা যদি ডিলিট করে দেই, ডিলিট করে যদি সেভ দেই, তাহলে আমাদের লাল যে অংশটুকু সেটা চলে যাবে। আচ্ছা, এক দুই হচ্ছে এখানে দেখুন লেখা আছে আনক্যাটাগরাইজড, মানে এটা কোনো ক্যাটাগরিজে দেওয়া হয়নি। সেক্ষেত্রে এখানে লেখা আছে, দেখেন সুন্দর করে, ক্যাটাগরাইজ। এটা কী কী ক্যাটাগরিজ যাবে? আনক্যাটাগরাইজ তো অবশ্যই না। আপনি যদি একবারে প্রথমে দিতে চান, তাহলে প্রধান খবর, প্রধান খবর না, প্রধান খবর, হ্যাঁ, পর্দার সংবাদ, যদি এটাকে বিনোদন মনে করে থাকেন, বা আপনি অন্য যেসব ক্যাটাগরিতে দিতে চান। আমি শিরোনামে দিতাম, শিরোনামে দিয়ে দিলাম, আর সারা দেশ দিলাম না, বিনোদন, এই যে বিনোদন দেওয়ার পর সেভ। আমি যদি এখানে রিলোড করি, তাহলে এটা পর্দার সংবাদে আসছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন এই নিউজটাকে হোম পেজে দেখি, তখন এই যে পর্দার সংবাদ, এই জিনিসটাকে আমরা স্পেসিফিক করে দিতে পারি। যেমন বিনোদন, এই যে প্রাইমারি ক্যাটাগরি হিসেবে দা বিনোদন দিতে পারি, বিনোদন, সেভ। এই যে বিনোদন চলে আসলো। এখন আসলে পৃথিবীতে তো সৌন্দর্য শেষ নাই। এখন আপনি হেডিংটাকে কপি করলেন, কপি করে চ্যাটজিপিটিকে বলেন যে এই হেডিংয়ের উপর ভিত্তি করে আমার ট্যাগ জেনারেট করে দাও হ্যাশ সহ। তাহলে চ্যাটজিপিটি আপনাকে হ্যাশ সহ ট্যাগ জেনারেট করে দেবে, খুব সহজ। হেডিংটা দিয়ে চ্যাটজিপিটিকে বলবেন যে এই হেডিং থেকে হ্যাশট্যাগ সহ ট্যাগ জেনারেট করে দাও, ওকে দিবেন। তাহলে সে অনেকগুলো ট্যাগ আপনাকে জেনারেট করে দেবে। আপনি কি করবেন? এই যে কপি করবেন, উপরেটাই কপি করবেন, ট্যাগ, হ্যাশ লাগবে না। করার পর এই যে নিউজে লেখা আছে এখানে অ্যাড ট্যাগ, কপি করবেন, এন্টার দিবেন, আপডেট। তাহলে আমরা এখন কি দেখতে পাবো? নিউজের নিচে ট্যাগ সহ চলে আসছে, এই যে ট্যাগ। আচ্ছা, ট্যাগের অপশনটা এখানে আপডেট হয় নাই, আপডেট দিলাম। যাই হোক, এই যে আসছে, আমরা আপডেট দিই তো সেই জন্য আসেনি। যাই হোক, দিলাম। এবার হলো ছবি। ছবিটা আমি এই ছবির উপর মাউসটা রাখলে রিমুভ, সেট পিকচার ইমেজ, এখান থেকেও ডিলিট করে দেওয়া উচিত। আপলোড ফাইলস, আমি এটাকে এবার বানাইছি, মানে ল্যান্ডস্কেপ বানাইছি, আপলোড পেজ, সেভ। তাহলে আমি যদি এখন রিলোড দিই, তাহলে আমাদের ছবিটাও এরকম হয়ে গেল। আমি যদি বিবেক বার্তা হেডিংয়ে ক্লিক করি, তাহলে আমাদের ছবিটা ঠিক হলো, আমাদের এগুলি সব ঠিক হয়ে গেল। তো আশা করছি নেক্সট টাইম থেকে আপনি এভাবে করতে পারবেন। ধন্যবাদ আপনাকে নিউজটা পোস্ট করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।